এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আপনারা তো থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকে কি দিনের ব্লগ। আজকে আমাদের একটা বিশেষ দিন, খুব আনন্দের দিন। প্রতি বছরই এই দিনটা আসে, কিন্তু প্রত্যেক বছরের অনুভূতি যেন অন্য রকম। সেই প্রথম দিনকার অনুভূতি সেটা কিন্তু কোনোদিন ভোলা যায় না। যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা হয়তো মনে মনে প্রথম দিনকার, মানে আপনারা যেই দেখুন না কেন, পুরুষ হন মহিলা হন, সেই প্রথম দিন সন্তানের মুখ দেখার যে আনন্দ, সেইটা মনে হয় কেউ কোনোদিন আমরা ভুলতে পারি না। আমার জীবনেও সেই রকমই ব্যাপার। আজকের দিনটা খুব স্পেশাল, কিন্তু কোনো জাঁকজমক নেই, লোকজন নেই, হই হই নেই। মানে আমরা আমাদের মতন করে সারা দিনটা কাটাবো। আমার মনে হয় দামি গিফটের থেকে এই পরিবারকে সময় দেওয়াটা বেশি মূল্যবান। মানে প্রত্যেকের সঙ্গে অনেকটা সময় কাটাবো, এটা মনে হয় আজকের দিনে সব থেকে বেশি মূল্যবান, টাকা দিয়েও যেটা কেনা যায় না। সেই রকমই আজকের দিন। আজকে এক রবিবারের দিন, আজকে এক রবিবারের সকালবেলা অন্যান্য রবিবারের থেকে একটু আলাদা। আজকে বিশেষ দিন যেহেতু একটু তো অন্যরকম রান্নাবান্না করতেই হবে। খুব ছিমছামভাবে দিনটা কাটাবো, কিন্তু অনেক প্ল্যান আছে। আজকে যার স্পেশাল দিন, সে এই ড্রেসটা কিনেছে। মানে একে তো ব্ল্যাক, তারপরে একদম ছিমছাম, তার এটাই নাকি পছন্দের। এখনকার হয়তো এইরকমই পছন্দ। জিন্স কেনা হয়েছিল, সেটা আর তস হয়নি, আজকের দিন অবধি পরা হয়ে গেছে। যার যেটা পছন্দ। চলুন, দিনটা এখন থেকে শুরু করলাম। সারাদিন কি করব সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনাদের ভালো লাগবে। ঝটপট রান্না করে ঢুকে পড়েছি। আজকে হবে বাঙালি রান্না বান্না, হবে পাতুরি। সেটা কিন্তু ভেটকি মাছের নয়, হবে কাতলা মাছের পাতুরি। কোনোদিন খেয়েছেন কিনা জানি না, দুর্দান্ত খেতে হয়। কাতলা মাছের পেটিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তার মধ্যে লেবুর রস, নুন আর গোলমরিচ দিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করতে দিতে হবে। এদিকে চিকেনও দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আর এখানে হচ্ছে পেঁপের চাটনি। আর একটা পেস্ট বানাতে হবে চিকেনের জন্য। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো একটা পেস্ট বানাতে হবে। আর কিছুটা কাজু গরম দুধে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও বেটে নিতে হবে। আজকে আসলে কাজু চিকেন হবে। আর এদিকে পাতুরির জন্য একটা মশলা বাটছি। প্রথমে মিক্সির জারে কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত বেটে নিয়েছিলাম। সেটা না ভিডিও শ্যুট করতে ভুলে গিয়েছিলাম। তার মধ্যে নারকেল দিয়ে আবার একটু বেটে নিয়েছি। সেইটা একটা পাত্রে নিয়ে বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল আর পরিমাণ মতো নুন দিয়ে মাছগুলো ওই লেবুর রস থেকে তুলে নিয়ে এই মিশ্রণে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করতে হবে। যতক্ষণ ম্যারিনেট করবেন তত এর টেস্ট বাড়বে। এদিকে কাজুটা বাড়তে বাড়তে শুনছি প্রচণ্ড বৃষ্টির আওয়াজ। মেঘের জন্মদিন আর বৃষ্টি হবে না এটা কোনো দিন হয়নি। একটু আদ্র বৃষ্টি হবেই, এবছরে যেন বেশি বৃষ্টি হচ্ছে। এদিকে চিকেনের সব মশলাগুলো একে একে বাটা হয়ে গেছে। কড়াইতে সরষের তেল গরম করে পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার মশলাগুলো কষিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে কষতে থাকবো। চিকেন যেমন কষাতে হয় সেরকমই কষাতে হবে, শুধু দুধ দিয়ে কাজু বাটাটা লাস্টে দিতে হবে। বাইরের ফ্রেশ ক্রিম দেওয়ার থেকে এই দুধে কাজু বেটে চিকেন রান্না করে দেখবেন, দুর্দান্ত খেতে হয়। অবশ্যই এটা হেলদিও বটে। এবার কলা পাতাগুলোকে একটু আগুনে সেঁকে নিচ্ছি, যাতে ভাঁজ করতে গেলে ফেটে না যায়। এবার অনেকক্ষণ হয়ে গেছে, মাছগুলো ম্যারিনেট করা আছে। এবার এক এক করে পাতুরির মতন করে ভাঁজ করে নেব। আমি কাঁচা লঙ্কা দিইনি, কারণ মেঘ রোদ্দুর বেশি ঝাল খেতে পারে না, তাই আমি কাঁচা লঙ্কা ছাড়াই এইভাবে কলা পাতায় মুড়ে নিলাম। আর আমি সুতো না দিয়ে এরকম টুথপিকে গেঁথে নিই, তাহলে খুব তাড়াতাড়ি খোলা যায়। আমি এক এক করে মাছগুলো পাতুরির মতন করে সব মুড়ে নেব। তারপরে কি করব, একটা ননস্টিক তাওয়া বসিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে এই পাতুরিগুলো দিয়ে দেবো। আর ঢাকা চাপা দিয়ে 10 মিনিট এপিটোপিট করে লাল লাল করে ভাজলেই কিন্তু তৈরি হয়ে যাবে মাছের পাতুরি। আমার এদিকে চিকেন রান্নাও হয়ে গেছে। চলুন, আজকে যেহেতু মেঘের জন্মদিন, তাই মেঘের থালাটাই আগে সাজাবো। আজকে কি রান্না হয়েছে সবটা দেখাচ্ছি। আগে সবটা সাজিয়ে নিই সুন্দর করে। খুব চিনচান রান্না, একদম বাঙালি ঘরোয়া রান্না, কিন্তু তাও যতটুকু পেরেছি গুছিয়ে বাগিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আজকে হয়েছে ভাতের সঙ্গে কলমি শাক ভাজা, তার সঙ্গে হয়েছে কাতলা মাছের পাতুরি আর কাজু চিকেন, পেঁপের চাটনি, অবশ্যই কিশমিশ দেওয়া, আর টক মিষ্টি দই। এই ছিল আজকের মেনু। আজকে মেঘের জন্মদিন, সেই জন্য এরকম একটা ছিমছাম থালায় সাজিয়েছি সবকিছু। মানে মেঘ বালিকার জন্মদিন, আমার রাজকন্যার জন্মদিন। আজকে জন্মদিনটা এইভাবেই পালন করা হবে, খুব সাদামাটা ভাবে। চলুন তাকে খেতে দিয়ে দিই। দুই ভাই বোনকে খেতে দেওয়া হয়ে গেছে। এবার আপনাদের একটা পাতুরি খুলে দেখাচ্ছি কেমন সুন্দর দেখতে হয়।
ঠিক এই রকম দেখতে হয়েছে। আপনি কিন্তু বুঝতে পারবেন না কাতলা মাছের পাতুরি না ভেটকি মাছের পাতুরি। একবার বাড়িতে চেষ্টা করে দেখতে পারেন, দুর্দান্ত খেতে হয় কিন্তু। এখন বিকেল হয়ে গেছে, মানে বেশ সন্ধে আমরা কেক কিনতে গেছি। মেঘের জন্য কেক কিনতে এসে পুরোদমে মানে আমি প্রতিবারই যখন ছেলে মেয়ের জন্য কেক কিনতে আসি কোনটা নেব না ভেবে পাই না। মেঘেরও চকলেট ফ্লেভার পছন্দ, কিন্তু মেঘ একটু শৌখিন, মানে মেঘের কেকটা বেশ একটু দেখতে সুন্দর হবে তবে ওর বেশ ভালো লাগে। কিন্তু আমি তো সব কেকগুলোই মনে হচ্ছে সুন্দর, আবার মনে হচ্ছে হয়তো এটা মেঘের পছন্দ হবে না। তাই আমি না 3-4 বার করে কেকগুলো ঘুরে ঘুরে দেখি, তারপরে কেকটা কেনার মনস্থ করি। আজকে অনেক রকম কেক আছে, ম্যাঙ্গো কেকটাই বেশি, কিন্তু তার মাঝখান থেকেও একটা বুঝে শুনে কেক নিয়ে এসেছি। চলুন কেকটা খোলা যাক। এতদিনের অভিজ্ঞতায় মনে হচ্ছে মেঘের এই কেকটা খুব পছন্দ হবে। আর এরকম সুন্দর কেক হলে কাটতে মনে হয় খুব একটু কেমন লাগে, দেখতেই বেশি ভালো লাগে। আর কেকটা খুব সুন্দর পেয়েছি, ছোট হলেও দেখতে দুর্দান্ত। আজকে মেঘের জন্মদিন, সেই রোদ্দুরের জন্মদিনের মতনই আমরা সেই একসাথে বসেছি। মেঘ এখন কেক কাটবে, মানে আমার মেঘ বালিকা কেক কাটবে। আমরা একদিনের জন্যই ওকে মেঘ বালিকা বিশেষ করে বলে থাকি। মেঘ বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যাই হোক মেঘ, হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। ভালো থাকবি, সুস্থ থাকবি, আর মানুষের মতন মানুষ হবি। আপনারা আশীর্বাদ করবেন মেঘকে, ও যেন মানুষের মতন মানুষ হয়। কাটো, হ্যাপি বার্থডে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to me. Happy birthday. Yay! মেঘের জন্মদিন। সেই ব্যাপারটা করতেই হয়। নাকে। Yes. যা পুরো সালটা কেটে দিলে গো। হালকা দিলে এবার আমার হয়। মেঘকে খাইয়ে দাও, তুমি মেঘটাকে খাইয়ে দে, তুমি খাইয়ে দাও। মেঘ ছোটবেলায় বাড়িতে বানানো কেক ছাড়া খেত না, মানে একদম ছোট যখন বাড়িতে বানিয়ে দিলে তবেই সে কেক খেত। আর এখন এই কেকটা মানে খেতে কি ভালোবাসে, মানে ক্রিম দেওয়া কেক খাবে, বেশ ভালোবাসে। পরে বলে কে যে এটা মোটেও খাওয়া ঠিক হলো না। দেখুন একটা চপ কেকের মধ্যে, জন্মদিনের কেকের মধ্যে কে প্রজাপতি দেয়? হ্যাঁ, তার মানে কি বলতে চাইছে? জন্মদিনের কেক কিনে আনি, জন্মদিনে প্রজাপতি দিয়েছে মানে কি বলতে চাইছে? কেকটা কিনে আনি, প্রজাপতি প্লাস্টিক। মেঘের নামে কেকটা কেটে কিন্তু আমরা বেশ অনেকটাই খেয়ে ফেলেছি। আজকে কিন্তু কোনো বাধা নিষেধ মানছি না আমরা, মানে কোনো ডায়েটের দিকেই যাচ্ছি না। এরা কেক খেয়েই যাচ্ছে, আমি কিন্তু বেশি কেক খাইনি। আমাদের বাড়িতে ছেলে মেয়ের জন্মদিন এরকম ছিমছাম ভাবেই কাটে। কেক কাটাটাই আমাদের কাছে একটা বিশাল ব্যাপার, মানে বিশাল সেলিব্রেশন। সারাদিন খাওয়া দাওয়া, বাড়িতে একসাথে থাকা, এটাই মজা আমাদের কাছে। সেই কেক কাটা হয়ে গেছে, আজকের মতন এখানেই সমাপ্ত। না সমাপ্ত না, কোথাও ঘুরতে যাবি তো? একটু ঘুরতে যাবে বলছে, জানি না কোথাও আবার মেঘ রোদ্দুরের জন্মদিনের মতন কোথাও খেতে যাবে কিনা। এখনো অব্দি এদের ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, চলুন দেখা যাক। যেমন বলেছিলাম সেরকমই কাজ, বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। ওই যে এখানে রোদ্দুর, এই যে মেঘ, আর এই যে চালাচ্ছে যে। কোথায় যাব কোনো ঠিক নেই, মানে রাত্রে খাওয়া দাওয়া করে ফিরবো
না শুধু চা খাবো, বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। এবার দেখা যাক কত দূর গিয়ে উঠতে পারি। যেখানেই যাব সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। চলুন যাওয়া যাক। বৃষ্টি পড়ছে। একটা জিনিস কি খেয়াল করেছেন, আমরা যেহেতু ঘোষ, তাই ঘোষ টি স্টলেই কিন্তু আমরা চা খেতে আসি। আমরা এখানে বহুবার এসেছি, মাঝখানে অনেক দিন আসা হয়নি, তাই আজকে ভাবলাম মেঘের জন্মদিনে কোথায় যাওয়া যাবে, চা যদি খেতে হয় এখানেই চা খাবো। আর ভাঁড়ে চা খাওয়াটা তো উফ অসাধারণ। বৃষ্টির জল পড়ছে, বৃষ্টির জল পড়ছে চায়ে। কি বলছিস? বৃষ্টির জল পড়ে গেল, এসে গেল। আমাদের চা খাওয়া হয়ে গেছে। এই যে বাজে খাল, চা খেয়ে বাড়ি যাবে। আর কিছু খাবি বাইরে? ও আজকে খাবে না, মানে জন্মদিনে ও বাইরে কিছু খাবে না, কারণ ওর পরীক্ষার চাপটা খুব মারাত্মক হয়ে গেছে। মেঘের জন্মদিন, ওই জন্য এবারে মানে একদম সাদামাটা বাড়ির খাবারই খাবে। সেই জন্য আমরা একটু চা খেলাম, আর কিছুই নয়। বৃষ্টি পড়ছে, আবার বাড়ি চলে যাওয়াটাই ভালো, তাই তো? গিয়ে আর পড়ালেখা করতে হবে বল, মেয়েকে আবার গিয়ে পড়ালেখা করতে হবে, খুব চাপের কাজ যেটা। চলুন বাড়ি যাওয়া যাক। আজকে কিছুই হলো না, বাইরে খাওয়া দাওয়া হলো না, কোথাও ঘোরাও হলো না, শুধু চা খেতে বেরিয়েছিলাম। অনেক দিন বাদে আমরা চা খেতে বেরোলাম, চা খেলাম। এবার উঠে পড়ছি, বাড়ি যাই। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, একটা সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতন টাটা, বাই বাই, শুভরাত্রি। এই যে মেঘ রোদ্দুরকে একবার দেখে নিন, এই যে বাই কর, বাই বাই।